আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। সকাল মানেই একটি নতুন দিনের সূচনা। দিনের সূচনায় থাকে সকাল, আর দিনের অধ্যায় শেষ হয় রাতের মাধ্যমে। দিন রাতের হিসাবের কথা তো আমরা সকলেই জানি, তবে আমাদের জীবনের কথা বলতে গেলে অতীত বর্তমান ছাড়া আমরা কোনো কিছুই জানি না। ভবিষ্যতের কথা বা আমাদের জীবনের শেষ পর্বের কথা আমরা কিছুই জানি না। তাই আমাদের ইহকাল ও পরকালের কথা সবসময় মাথায় রেখেই কাজ করা উচিত। পৃথিবীতে আমাদের অবস্থান খুবই অল্প দিনের, তাও আবার সেই সময়টা নির্ধারণ করা নেই। কখন কার দিন এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে আমরা কেউ কিন্তু বলতে পারি না। তাই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় সাথে করে আমরা কি নিয়ে যাব তার হিসাব আমাদের প্রথম থেকেই করতে হবে। আমাদের প্রত্যেকের সেই অনুযায়ী কাজ করা উচিত। আমরা সকলেই এই বিষয়গুলো জানি, কিন্তু দুনিয়ার জীবনটা মাঝে মাঝে আমাদের এত প্রিয় হয় যে আখিরাতের কথা আমরা ভুলে যাই। তবে যতদিন বেঁচে আছি ততদিন তো জীবিকা নির্বাহের জন্য সকলকেই কাজ করতেই হবে। এই যে এটা আমার শাশুড়ি আম্মুর শখের বাগান। হুম। এই যে আমরা এখন এখান থেকে শাক তুললাম সকালে রান্না করার জন্য। আম্মু সারা বছর এখানে কিছু না কিছু ফসল ফলানোর চেষ্টা করে। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে আবার হয় না। এখন পুরোটা জায়গাতেই শাক হয়েছে। সকালের কাজকর্ম শেষে এখন ছেলেকে সময় দিচ্ছি। ছেলেটা এই লাটিমটা এখনো চালাতে পারে না, তাই আমাকে বারবার বলে চালিয়ে দেওয়ার জন্য। এই যে আমি এখন চালিয়ে দিয়েছি, এখন সে অনেক খুশি। এই বয়সের বাচ্চারা খুবই চঞ্চল হয়। ওরা অল্পতেই খুশি আর অল্পতেই দুঃখ পেয়ে যায়। এখন বাজে দিনের 12টা, তাই দুপুরের রান্না করতে চলে আসলাম। আজ দুপুরে করলা ভাজি করব ও মুরগির গোশত রান্না করব। এই তো করলাটা আমি রান্নার জন্য কেটে নিয়েছি, এখন ভাজি করে নিচ্ছি। করলা অনেকেই অনেক রকম ভাবে ভাজি করে থাকে। করলা যত কম সিদ্ধ করে খাওয়া যায় ততই উপকার। অনেকেই করলা অল্প সিদ্ধ করেও খেয়ে নিতে পারে, আবার অনেকেই তিতার জন্য করলা খেতে পারে না। আমরা মোটামুটি সবভাবেই করলা খেতে পারি, তবে আজ করলাটা একটু বেশি ভাজা ভাজা করব, এজন্য করলাতে একটু বেশি তেল দিয়েছি। মিষ্টি শরীরের জন্য খুবই ক্ষতিকর, তবুও মানুষ মিষ্টি খেতে চায়। আর তিতা শরীরের জন্য উপকারী, কিন্তু তিতা সবাই খেতে পারে না। আমাদের কিসে উপকার তা আমরা সবাই জানি, কিন্তু মানি কম। এই তো মশলাটা আমি কষিয়ে নিলাম, এখন এর সাথে মুরগির গোশতটাও কষিয়ে নিচ্ছি। এখন কেউ যদি বলে মুরগির কয়টা পা থাকে, তাহলে আমি বলবো অনেকগুলোই, কারণ সেটা যদি হয় নিজেদের পোলট্রির, মানে আমাদের নিজেদের পোলট্রি আছে, আর সেখান থেকে যেহেতু মুরগি আনা হয়, তাই মুরগিও বেশি, মুরগির পাও বেশি। এই তো কথা বলতে বলতে আমার দুপুরের রান্না কমপ্লিট। বিকালে দেখি পেঁপে গাছে একটা পেঁপে পেকেছিল, আমরা কেউ লক্ষ্য করিনি। সেই সুযোগে পাখিটা মনের সুখে পেঁপেটা খেয়ে নিচ্ছে, কিন্তু এটা দেখে আফসোস করিনি, কারণ পাখিটার রিজিকে হয়তো পেঁপেটা ছিল, তাই ও সেটা খেতে পারছে। গাছ লাগানো একটা সওয়াবের কাজ। গাছের ফল যেই খাক সেটা মালিকের জন্য সদকা হয়ে যায়।
ফলে তার আমলনামায় নেকি লেখা হয়। শুধু ফল গাছ না, যে কোনো গাছই যদি আপনি লাগান আর তার থেকে যদি কারো উপকার হয়, তাহলে আপনার অবশ্যই সওয়াব হবে। তাই আমরা সব সময় চেষ্টা করব বেশি বেশি গাছ লাগানোর জন্য। সবার জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।